আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো ভেন্ডি ভাজি। অনেকেই পিচ্ছিল ভাবের জন্য ভেন্ডি ভাজি খেতে পছন্দ করেন না, তো তাদের জন্য আজকের এই রেসিপিটি খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটি করে দেখাবো। প্রথমে আমি এখানে হাফ কিলো ভেন্ডি খুব ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা আগে পানি ঝরিয়ে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পেরেছেন ভেন্ডিগুলোর গায়ে একদম কোনো পানি নেই এবং ভেন্ডিগুলোর আগা এবং মাথাটাকে আমি কেটে ফেলে দিয়েছি অফ ক্যামেরায়। এরপরে আমি ভেন্ডিগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ মতো আরও মোটা বা পাতলা করে কেটে নিতে পারেন। প্লিজ আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন, এতে করে আমার ভিডিওটি নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। এতেও দেখতে পাচ্ছেন সেম পদ্ধতিতে আমি সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি। এখন আমি একটি ঝাড়জিতে নিয়েছি, দেখতে পাচ্ছেন সবগুলো ঢেঁড়স একই সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যানে এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং 5-6টি কাঁচামরিচ কুচি। ভাজিটা সাধারণত একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি বেশি করে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি ওই যে আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো। এরপর এখানে আমি 2টি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর আমি ডিম 2টিকেও ঢেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া। এর চাইতে বেশি আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। এরপরে আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পেরেছেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেন্ডিটাকে আমি 4-5 মিনিটের মধ্যে ভেজে নিব। অনেকেই পিচ্ছিলতার জন্য ভেন্ডি খেতে চায় না, তো তাদেরকে বলছি প্লিজ আমার টিপসটা ফলো করে যদি ভেন্ডি ভাজি করেন কখনই ভেন্ডিটা পিচ্ছিল হবে না। যদি হাতের কাছে সময় থাকে 1 ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, আর নয়তো ভেন্ডিগুলো ধুয়ে হালকা পানি ঝরিয়ে টিস্যু দিয়ে খুব ভালোভাবে পানিটা মুছে নেবেন। এরপর ভেন্ডিটা কেটে ভেজে নিলে সেই ভেন্ডি থেকে কখনই পিচ্ছিল ভাব হবে না, ভেন্ডিটা একদম ঝুরা ঝুরা হবে। দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার ভেন্ডি ভাজিটা কতটা ঝুরা ঝুরা হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন ভেন্ডিগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আর বেশি ভাজবো না, আমার কাছে একটু সবুজ সবুজ কালার থাকতেই ভেন্ডিটা চুলা থেকে নামিয়ে নিলে সেটা খেতে বেশি মজার হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপর আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেন্ডিটাকে নামিয়ে নিব। প্লিজ আপু ভাইরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। এখন আমি গরম গরম ঢেঁড়সগুলো সার্ভ করে নিচ্ছি। দেখি হয়তো বুঝতে পেরেছেন ভাজিটা আমার কতটা লোভনীয় এবং ইয়াম্মি দেখাচ্ছে। তো আপনারাও সেম রেসিপি ফলো করে এইভাবে ঝরঝরে ভেন্ডি ভাজি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।